বাংলাদেশে শুরু হয়েছে সেই জোয়ারকে থামানো যাবে ইনশাআল্লাহ। আমার হাদি ভাই হত্যা বের করতে না পারো, তোমাদের 3 দিনের মধ্যে বিদায় ঘন্টা বেঁধে যাবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদে জুমার নামাজের পরই কফিন মিছিল নিয়ে বের হয়েছে চট্টগ্রামের ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে, এবং এখানে প্রতীক হিসাবে রাখা হয়েছে কফিন, অর্থাৎ শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েছে পুরো বাংলাদেশ। তারই একটি অংশ হিসেবে আজ চট্টগ্রামের জুমার নামাজের পরপরই ঠিক আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই মিছিলটি বের হয়ে এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিমুখে তারা যাচ্ছে। এবং দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজ শিবিরেরও একটি মিছিল রয়েছে চট্টগ্রামের যে জমিতুল ফালা জামে মসজিদ রয়েছে, সেই জামে মসজিদ থেকে সেই মিছিলটি সেটিও তারা তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রকাশ করে সেই মিছিলটি করবেন। এবং ঠিক আজ দুপুরেই চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় ব্লকেট কর্মসূচি রয়েছে। তারা সড়ক অবরোধ করে তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানানোর জন্য তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে বের হবেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে চট্টগ্রাম ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি মিছিল নিয়ে তারা তাদের বিক্ষোভ প্রকাশ করছে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তাদের যে দাবি এবং সেই স্লোগানের মাধ্যমেই তাদের প্রতিবাদের ভাষা আসলে প্রকাশ পাচ্ছে। তারা যে সন্ত্রাসী হামলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র যে শরীফ ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, অর্থাৎ তাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই যে সন্ত্রাসী হামলা হয়েছে, এবং গতকাল তার মৃত্যুর খবর পাওয়ার পর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ সহ সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল রাতে সাবেক শিক্ষামন্ত্রী নফেলের বাড়িতে কিন্তু ভাঙচুর সহ অগ্নিসংযোগ করা হয় এবং চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট অবরুদ্ধ থাকে গভীর রাত পর্যন্ত। এবং চট্টগ্রামের ভারতীয় যে হাই কমিশন রয়েছে, সেই হাই কমিশনও গোলাগুলি সহ ধাওয়া পাল্লা দেওয়ার ঘটনা ঘটেছে। ঠিক তারই জের ধরে, অর্থাৎ শরীফ ওসমান হাদির উপর যে সন্ত্রাসী হামলা এবং তার মৃত্যু এবং সবকিছু মিলে প্রশাসনের যে দুর্বলতা, উদাসীনতা, এবং সরকার এখন পর্যন্ত সেই সন্ত্রাসীদের ধরতে যেই দুর্বলতা দেখাচ্ছে, সেই সব কিছু মিলিয়ে আজ বিক্ষোভে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গা থেকে এই ধরনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এবং তারই প্রেক্ষিতে আজ আন্দরকিল্লা জামে মসজিদ থেকে কফিন মিছিলটি এই মুহূর্তে চট্টগ্রামের প্রেস ক্লাব অভিমুখে যাচ্ছে। অর্থাৎ তারা প্রতীক হিসাবে, তাদের প্রতিবাদের প্রতীক হিসাবে তারা যেই শরীফ ওসমান হাদির যে কফিন, সেই কফিনটি তারা প্রতীক হিসেবে রেখেছে এবং তাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা বলছেন যে এই সন্ত্রাসী হামলা কোনোভাবে মেনে নেওয়া যাবে না, এবং এই সন্ত্রাসী হামলা বিচার যদি না করা হয় তাহলে দেশের পরিস্থিতি আরো অস্থিতিশীল হতে পারে। এবং তারা একটি স্লোগান সব জায়গায় বেশি শোনা যাচ্ছে, সেটি হচ্ছে আমরা সবাই হাদি হব। এই ধরনের বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিবাদের ভাষা প্রকাশ করছেন। তো দর্শক, চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ থেকে যে কফিন মিছিলটি বের হয়েছে, সেই কফিন মিছিলটি এই মুহূর্তে চট্টগ্রামের প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। তো এটি ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। তোমরা অনেক সুস্থতা দেখিয়েছো, আমরা আর তোমাদেরকে কোনো ছাড় দিতে চাইবো না। তোমরা আমার হাদি ভাই হত্যা বের করতে না পারো, তোমাদের 3 দিনের মধ্যে বিদায় ঘন্টা বেঁধে যাবে ইনশাআল্লাহ। আমরা কোনো দল থেকে আসলে আমরা প্রত্যেকটা মানুষ হাদি ভাইয়ের জন্য এসেছি। হাদি ভাইয়ের জন্য আমরা ইনশাআল্লাহ আমরা রাস্তায় প্রতিবাদ করে ছাড়বো ইনশাআল্লাহ। ভারত বিদ্বেষীর যে জোয়ার বাংলাদেশে শুরু হয়েছে, সেই জোয়ারকে থামানো যাবে ইনশাআল্লাহ। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই জুলাইয়ের পরে এসে
যারা আওয়ামী লীগকে হামলা থেকে মামলা থেকে বাঁচিয়েছে, যারা নোট ট্যাগ দিয়ে আওয়ামী লীগকে সেন্টার দিয়েছে, তাদের বিচারে জন্য হবে ইনশাআল্লাহ। আমরা আরো বলে দিতে চাই যে সব শিশুরা উসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ মানুষকে দিবালুকে গুলি করে হত্যাকে কোনো কিছুই মনে করে না। আবার একই লোকগুলাই মনে করে 32-এর একটি ভাঙ্গন মত। আমরা তাদের বলছি, যত আওয়ামী লীগের নিদর্শন আছে প্রত্যেকটা নিদর্শন মাটির সাথে ঘুরে দিব আমরা। ইন্টারনেটকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমাদের সহ্যের সীমা পেরিয়ে গেছে। এবার আমরা লীগ যেখানে খুঁজে পাবো সেখানে প্রতিরোধ করে তুলবো, সেখানে গলা দিব ইনশাআল্লাহ। থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশে শুরু হয়েছে, সেই জোয়ারকে থামানো যাবে ইনশাআল্লাহ। আমার হাদি ভাই হত্যাকারীদের নির্দেশ করতে না পারো, তোমাদের 3 দিনের মধ্যে বিদায় ঘন্টা বেঁধে যাবে ইনশাআল্লাহ।